শ্যামলী সুস্থ হওয়ার পরই দেখা যাবে অনিকেতের সাথে বিয়ে ঠিক করলো অনন্যা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। অনন্যা হসপিটালের মধ্যেই শ্যামলী আর অনিকেতের মধ্যে ভালোবাসা দেখে মনে মনে বলতে থাকে, আমাকে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে হবে। অনিকেত আর শ্যামলীকে আমি নিজে দাঁড়িয়ে বিয়ে দিব এবং কি এক করব। দেখা যাবে অনন্যা হসপিটাল থেকে বেরিয়ে লরিয়াকে ফোন করে আর ফোন করে বলতে থাকে ডিভোর্স পেপার রেডি করতে। এরপর দেখা যায় শ্যামলী যখন সুস্থ হয়ে যায়, শ্যামলীকে নিয়ে জোড়াবাড়ির সকলেই আর অনিকেত সবাই মিলে জোড়াবাড়িতে নিয়ে যায়। জোড়াবাড়িতে শ্যামলীকে সুস্থ অবস্থায় দেখে খুব খুশি হয়ে যায়। এরপর দেখা যায় অনন্যা ড্রয়িং রুমে সবার সামনে বলে ওঠে, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আর সেটা আপনাদের সবাইকে শোনা উচিত। আমি চাই অনিকেত আর শ্যামলীর বিয়েটা হোক। এই কথা শুনে জোড়াবাড়ির সকলেই অবাক হয়ে যায়। এরপর অনন্যা ডিভোর্স পেপারটা হাতে নিয়ে অনিকেতের সামনে দাঁড়ায় বলে ওঠে, আমি এখানে সই করে দিয়েছি, আমি চাই তুমিও এখানে সই করো। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার আর শ্যামলীর বিয়েটা দেব। ঠাকুর তোমাদের দুজনকে একের আরেকজনের জন্য তৈরি করেছে। আমি তোমাদের দুজনের মধ্যে বন্ধু হিসেবে থাকতে চাই। কথা শুনে অনিকেত অবাক দৃষ্টিতে অনন্যার দিকে তাকিয়ে থাকে। তো বন্ধুরা, এবার যদি অনন্যা অনিকেত আর শ্যামলীর বিয়েটা দেয়, আপনাদের দেখতে ঠিক কেমন লাগবে কমেন্টস করে আপনাদের মতামত জানিয়ে দিন। ধন্যবাদ। পরবর্তী আপডেট দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।